বাংলার ম্যারাডোনা খ্যাত সম্রাট হোসেন এমিলি, মোমেন মুন্না, গোলাম গাউস, আশরাফ উদ্দিন চুন্নু, রেজাউল করিম লিটন সহ শতাধিক তারকা ফুটবলারের উত্থান নারায়ণগঞ্জ থেকে। কিন্তু দিন দিন হারিয়ে যাচ্ছে নারায়ণগঞ্জের ফুটবলের ঐতিহ্য। মাঠ সমস্যা ও দীর্ঘদিন ধরে লীগ ফুটবল বন্ধ থাকা এই দুর্দশার মূল কারণ বলে মনে করছে সংশ্লিষ্টরা। প্রতিনিধি রোমান চৌধুরী সুমনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সোয়েব সাত্তার লিজন। ফুটবল মানেই নারায়ণগঞ্জের প্লেয়ার, এই প্রবাদ যেন এখন শুধুই অতীত। শেষবারের মতো জেলায় গত 25 বছরে মাত্র 3বার ফুটবল লীগ অনুষ্ঠিত হয়েছে, যা প্রতি বছর হওয়ার কথা। জেলায় 28টি ফুটবল ক্লাব থাকলেও ক্লাবগুলো নানা সমস্যায় অস্তিত্বহীন। নেই মাঠ, নেই নিজস্ব প্লেয়ার। ক্লাবগুলো রয়ে গেছে শুধু নামে আর সাইনবোর্ডে। জেলার ইসদাইর পৌর ওসমানী স্টেডিয়ামের নেই ওয়াশরুম, নেই ড্রেসিং রুমও। মাঠের গ্যালারিগুলো যেন এক বিধ্বস্ত স্থাপনা। গ্যালারির রেলিং ভাঙা, বের হয়ে গেছে রড। মাঠ থেকে শুরু করে ক্লাব আর প্লেয়ার সকল ক্ষেত্রে বিরাজ করছে সমন্বয়হীনতা বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই স্টেডিয়ামে বর্তমানে যে বেহাল অবস্থা, এখানে কোনো ড্রেসিং রুম নাই, কোনো পানির ব্যবস্থা নাই, কোনো বাথরুম নাই, এখানে খেলার উপযোগী কোনো পরিবেশই নাই। এই কারণে নারায়ণগঞ্জ ফুটবল আরও দিনে দিনে পিছিয়ে যাচ্ছে। পার্শ্ববর্তী আমার ক্রিকেট স্টেডিয়ামটা ফ্যাসিলিটিস দেখেন আর ফুটবল মাঠের ফ্যাসিলিটিস দেখেন, এটা অ্যাকচুয়ালি এক ফুটবল গ্রাউন্ড বলা চলে না। সে ফুটবল প্লেয়ার আসবে কই থেকে? নারায়ণগঞ্জে লিগ হয় না। এই নারায়ণগঞ্জে যদি আবারও এই মাঠ, প্লেয়ার সব কিছু যদি ভালো করে গাইড দেওয়া হয়, ইনশাল্লাহ এই নারায়ণগঞ্জের মাটিতে আবার চুন্নু, আসলাম, গাউস ওনাদের মতো বড় বড় ফুটবলার আবার এই নারায়ণগঞ্জ থেকে তৈরি হবে, জন্ম হবে। এদিকে খুব দ্রুত 1,64,00,000 টাকা ব্যয়ে পৌর স্টেডিয়ামটি মেরামত করা হবে বলে জানান এই কর্মকর্তা। এই নারায়ণগঞ্জের জন্য ইতিমধ্যেই 1,64,00,000 টাকা আমরা বরাদ্দ এনেছি। আমাদের একটা গ্যালারি আমরা নির্মাণ করব, আমরা সেখানে 2টা ওয়াশ ব্লক করে দিব এবং আমরা ইনডোর স্টেডিয়ামটাকেও পুরোপুরি কমপ্লিট করব এবং একটি বাউন্ডারি ওয়াল নির্মাণ করব। এই লক্ষ্যে আমরা বরাদ্দগুলো এনেছি। পৌর স্টেডিয়ামটি সংস্কারের পাশাপাশি প্রতি বছর ফুটবল লীগ, ক্লাবগুলোর সক্রিয়তা সহ প্রশিক্ষণের পরিপূর্ণ পরিবেশ ফিরে পেলে অতীতের ধারাবাহিকতায় আবারও নারায়ণগঞ্জে জন্ম নেবে তারকা ফুটবলাররা, এই প্রত্যাশাই সকলের। সোয়েব সাত্তার লিজন, এশিয়ান টেলিভিশন।